আসসালামু আলাইকুম, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আবার নতুন একটা কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে কেকটা আমি ডেকোরেশন করে দেখাচ্ছি এটা হচ্ছে 3 পাউন্ডের একটা ফ্ল্যাট উঁচু কেক হবে। আর কেকটা খুবই নিচু টাইপ হবে। 3 পাউন্ডের মধ্যে কেকটা করেছিলাম। কেকটা হচ্ছে অনেকবারে রিপিট কাস্টমারটা সবসময় কাস্টমাইজড করে ডিজাইন করে আমার থেকে কেক নেয়। আর যে আপুটা কেক নিয়েছিল সে আপুটা অনেক অনেক বেশি ভালো এবং ভালো। আর যে কেকটা নিয়েছিল সেই কেকটা ছিল খুবই ইমার্জেন্সি অর্ডারের। আমার ম্যাক্সিমাম কেকই ইমার্জেন্সি অর্ডারের করা থাকে, কারণ হচ্ছে দেখা গেল একটা কেক করার সময় অন্য একটা কেকের অর্ডার চলে আসে, তখন হচ্ছে ইমার্জেন্সি হয়ে যায় কেকটা। তো ইমার্জেন্সি বেক করার সময় কেকটা হচ্ছে একটু বেশি বেক হয়ে গেছিলো, যার কারণে চার সাইডটা একটু লালচে কালার বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, ওইটা বেশি ম্যাটার করে না। তো এরপরে হচ্ছে আমি পুরো প্রসেসিংটাই করছি, কিভাবে দেখতেই থাকুন। আর কেকটা যখন করি আমি, তখন কিন্তু কেকটা বোঝা যাচ্ছে না যে কত বড় সাইজ। এই কেকটা কিন্তু 3 পাউন্ডের একটা রাউন্ড শেপের কেক ছিল। কেকটার সাইজ অনেক বড় ছিল। আমি কিন্তু ফ্ল্যাট উঁচু কেকগুলো খুব কমই করি, ম্যাক্সিমাম কেকই আমার হাইট করা হয়, কারণ হাইট কেকগুলো আমার খুবই ভালো লাগে এবং খুবই পছন্দের কেক। আমি সবসময় হাইট কেক করতে ভালোবাসি। তো কেকটা আমি ভালো করে ক্রাম কোট করে নিচ্ছি। আর কেকটা আমি ক্রাম কোট করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন এরপরে হচ্ছে আমি ডেকোরেশনটা করি। তো ডেকোরেশনটা কেমন ছিল, মাঝখানেরটায় আমি হচ্ছে পুরোটাই হোয়াইট চকলেট ডাস্ট করে দিয়েছি। হোয়াইট চকলেটটা গ্রেট করে আমি এখানে ছিটিয়ে দিচ্ছি। আমি ভালো করে একটা বাটির সাহায্যে রাউন্ড শেপ দিয়ে নিয়েছিলাম কেকের মাঝখানে। তো এরপরে হচ্ছে উপরে আমি কিছু হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। কেকটা খেতে খুবই অসাধারণ ছিল। কেকটা ছিল ভ্যানিলা স্পঞ্জ 3 পাউন্ড কেক। তো এখানে আমি 3টা কালার কম্বিনেশনে কেকটা ডেকোরেশন করব, পিঙ্ক কালার, বাটার কালার, অরেঞ্জ কালার। খুবই সুন্দর ছিল কালারটা, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল কেকটা। বাট কেকের ডেকোরেশনটা করার পরে কেন জানি না একটু মন খারাপ হয়ে যায়, কারণ আপনারা দেখতেই থাকুন কী জন্য আমার মন খারাপ হয়ে গিয়েছিল। কেকটা যেমনটা পিকচারে ছিল তেমনটাই করার চেষ্টা করেছি, বাট করার পরে না আমার কাছে একটুও ভালো লাগেনি, কারণ কেকটার কালার কম্বিনেশনটা না কেমন যেন একটু জগা খিচুড়ি ছিল, একটুও ভালো লাগেনি। তো আমি কেকটা করে আমার আমার আপুকে জানালাম যে আপু, কেকটা তো করার পরে ভালো লাগছে না, এখন কি করব। আপু বললো আমাকে দেখাও। তো আপুকেও আমি দেখালাম। তো কালার কম্বিনেশনটা করার পরে আপুরও কেকটা পছন্দ হলো না, আমারও কেকটা পছন্দ হলো না। সব মিলিয়ে দুজনেই মন খারাপ করলাম, কারণ কেকটা পিকচারে একরকম লাগছিল, করার পর আর এক রকম লেগেছিলো, যার কারণে হচ্ছে কেকটা একটুও ভালো লাগেনি। তবুও কী করার, যেহেতু অর্ডার করেই ফেলেছে আপু, আর যেহেতু আমি কেকটা রেডিই করে ফেলেছি, এখন কেকটা তো আর ফেলে দেওয়া যাবে না। কেকটা দেখতে যেমন মন হয় তেমন হোক, কেকটা কিন্তু কাটতেই হবে। তো তবুও আপুটা বললো যে আপু সমস্যা নাই, কেকটা পাঠিয়ে দাও, যেহেতু তৈরি করে ফেলেছি, কেকটা এখন ভালো লাগছে না, এখন কি করব বলো, এখন তো কেক আর ভেঙে আবার নতুন করে ডেকোরেশন করা যাবে না। তো তখন হচ্ছে আপুটা কেকটা আবার ডেলিভারি নিয়ে নিল, দেন কেটে কুটে খেয়ে নিল। আসলে কিছু কিছু কেকের ডেকোরেশনের ক্ষেত্রে এমন হয়, পিকচার দেখে একরকম মনে হলে কেকগুলো করার পরে একটুও ভালো লাগে না, কেমন যেন একটা বিচ্ছিরি ব্যাপার স্যাপার চলে আসে। তো এই কেকটার কালার কম্বিনেশন একটু সুন্দর হয়নি। তো কেকটা করার পরে আমি 4 সাইডে শিউলি ফুলের থিম কেক করেছিলাম। কেকটা পুরোটাই কাস্টমাইজড করা ছিল, নিজের ইচ্ছা মতো কিছুই করিনি। আপনারা আবার হয়তো ভাবতে পারেন নিজের মতো করে আবার কেকটা পছন্দ করলো না, বাট কেকটা ততটাও খারাপ লাগেনি, আমার কাছে মোটামুটি লেগেছে। কিন্তু কালার কম্বিনেশনটা না কেমন যেন লেগেছে, এই জন্য একটু মন খারাপ হয়েছিল যে এত কষ্ট করে একটা ইমার্জেন্সি কেক করার পরে কালারটা ভালো লাগলো না কেকের, এই জন্য একটু মন খারাপ হয়েছিল। তো আমি কিছু পাতাও দিয়ে দিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে। কেকটা মোটামুটি সুন্দর ছিল ফন্ডেন্ট ডেকোরেশনের মধ্যে, হালকা পাতলা। আর কেকটা এই তো আর কি, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।